নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ভোলা মাছের খুব সুন্দর একটা ঝাল। সঙ্গে থেকে দেখে নাও, আশা করি সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্টে জানিয়ে যাও, লাইক দিতে কেউ ভুলো না। আর যারা নতুন এসেছো তারা অবশ্যই আমাদের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। সামনের দিনে কোনো রেসিপি ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে তোমাদের একদম অল্প মশলা দিয়ে ঘরোয়াভাবে একটা সিম্পল ভোলা মাছের ঝাল করে দেখাবো। তার জন্য আমি এখানে দেখো 6 পিস ভোলা মাছ খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছের গায়ে খুব ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নিতে হবে। সবগুলো মাছে ভালোভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এক এক করে মাছগুলো ভেজে নেব ভালো করে। এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা ঘুরিয়ে দেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। বাকিগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। দুটো টমেটো দেখো আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে দিয়ে দিলাম। এই মাছের ঝালের মধ্যে রসুন আর পেঁয়াজটা ব্যবহার করছি না, আদা টমেটো আর গুঁড়ো মশলা দিয়ে করব। কারণ সামনের দিনে তো গরম আসছে, তো গরমের দিনে সবসময় তো পেঁয়াজ রসুন খাওয়াটা ঠিক না। যত হালকা পাতলা খাওয়া যায় ততই কিন্তু শরীরের জন্য ভালো হবে। আর একটু ঘুরিয়ে ফিরিয়ে মাছের ঝাল করলে কিন্তু খেতেও ভালো লাগে। এই সময় অল্প একটু লবণ ব্যবহার করলাম, টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। টমেটোটা খুব ভালোভাবে মজে গেছে। এই সময় ছোট চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ রসুন কোনোটাই কিন্তু ব্যবহার করছি না আমি। একবার এইভাবে বাড়িতে তোমরা যে কোনো মাছের ঝাল বানিয়ে দেখবে, ভীষণ টেস্টি হয় কিন্তু এই রান্নাটা। আমি ভোলা মাছের করছি, তোমরা চাইলে যে কোনো বড় মাছ বা যে কোনো ছোটো মাছেরও করতে পারো। আদা আর টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ কিন্তু এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ, ধনে গুঁড়ো দিলাম ছোট চামচের 1 চামচ, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ। গুঁড়ো মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই সময় কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তোমরা চাইলে পরেও ব্যবহার করতে পারো, কিন্তু এই মশলা কষানোর সময় ধনেপাতাটা এইভাবে ব্যবহার করলে কিন্তু একটা আলাদাই স্বাদ হয় মাছের ঝোলে। আমি এইভাবে করে খাই, আমার তো ভীষণ ভালো লাগে। এত সুন্দরভাবে ধনেপাতার গন্ধটা মিশে যায় তরকারির মধ্যে যে ভীষণ ভালো লাগে খেতে। অল্প অল্প করে গরম জল ব্যবহার করে করে মশলাটা কষিয়ে নিতে হবে। কারণ যেহেতু গুঁড়ো মশলা আছে, না হলে অনেক সময় কড়াইতে লেগে যেতে পারে। খুব বেশি তেল তো আমি ব্যবহার করিনি, কারণ কষিয়ে রসিয়ে খাওয়ার দিন কিন্তু এবার চলে যাচ্ছে। এবার আস্তে আস্তে গরম পড়বে। খুব বেশি কষা রসা জিনিস এখন শরীরের পক্ষেও খারাপ হবে। মাঝে সাঝে এক আধ দিন ইচ্ছা হলে খেতেই পারা যায়, কিন্তু এই ধরনের ঝোল বা ঝাল যে কোনো সময় কিন্তু শরীরের পক্ষে কোনো রকমই ক্ষতি করবে না। কারণ একদম অল্প মশলা দিয়ে দেখো আমি তোমাদের সামনেই দেখিয়েছি কতটুকু তেল মশলা ব্যবহার করেছি। তোমরাও এইভাবে করে খেও, আশা করি ভালো লাগবে। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। পুরনো বন্ধুরা তো আছোই সবসময় আমার পাশে, যারা নতুন দর্শক সাধারণ এসেছো আমার ভিডিওতে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি পরিমাণ মতন যেটুকু গ্রেভি রাখবো তার আন্দাজে জল দিয়ে দিলাম। গ্রেভিটা এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই সময় 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে। স্মেলটাও যাবে ঝোলের মধ্যে এবং ঝালটাও ঢুকবে খুব ভালোভাবে।
গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, একদম 15 মিনিটের মধ্যে কিন্তু মাছের রেসিপিটা তৈরি হয়ে যাবে। 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগবে না। মাছগুলো হালকা হালকা গ্রেভির মধ্যে দিয়ে একটু ডুবিয়ে দেব। 4 থেকে 5 মিনিট মাছগুলো গ্রেভির সাথে ফুটিয়ে নিলেই আমাদের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। এই সময় গ্যাসের স্টিমটাও আমি বন্ধ করে দিলাম। মাছের রেসিপি রেডি হয়ে গেছে। আজ তাহলে এখানেই শেষ করছি আমাদের ভোলা মাছের রেসিপি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যেও কেমন লাগলো। যারা নতুন এসেছো আজকে আমার চ্যানেলে আমাদের রেসিপি দেখতে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থেকো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।